মুসলিম হিসাবে আমার দাবি হবে আমার জীবন চলবে ইসলামী আইন এর অধীনে। আমি একজন মুসলিম, আমার সমাজে দেশে প্রচলিত যত আইন আছে কুফরি আইন, এই সকল আইনকে যদি আমি অন্তর থেকে ঘৃণা না করি আমার ঈমান গ্রহণযোগ্য না। যদিও কালিয়া পড়ি, যদিও নামাজ পড়ি, লোকে দিতে না করছি কোন জায়গা শোকান তুমি, যদিও রোজা করি কপালে গাঁও করে হালাই, যদিও উমরা করি হজ করি প্রতি বছর, যদি এই সমস্ত প্রচলিত আইনকে ঘৃণা না করি আমার ঈমান গ্রহণযোগ্য না। প্রচণ্ড ঘৃণা করতে হবে, প্রচণ্ড ঘৃণা। আমি এই দেশে থাকি, গণতন্ত্র দেশ, বাধ্য আমি জড়াইয়া আছি, করতে হইতেছে বিপদে বইরা। কাজ করলেও ঘৃণার সাথে করা যায় না? করা যায় কি যায় না? মনের বিরুদ্ধে মানুষ কাজ করে না? ঈমান নিয়ে বাঁচতে হইলে, মরতে হইলে ঘৃণার সাথেই থাকতে হবে। ঘৃণা করলে তার বহিঃপ্রকাশ কি? আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করা, বাদ দেওয়ার। তাহলে আমার কাজ হবে দাওয়াতি মেহনত চালানো, সবার মানসিক পরিবর্তন ঘটানো, সবাইকে ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, সবাইকে এইভাবে উদ্বুদ্ধ করা। সবাই মিলা চাই যে আমার দেশে আইন বিচার আমার ইসলাম মোতাবেক হোক। মুসলিম হিসাবে আমার দাবি এইটা। যে কোনো ব্যক্তি দাবি করতে পারে দেশের আইনে, মুসলিম হিসাবে আমিও দাবি করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু এইটা ঘৃণা না করলে যতই হাজি গাজী উপাধি থাক, ঈমান নিয়ে মারা যাবে না, মৃত্যু হবে না, ঈমান গ্রহণযোগ্য হবে না। করতেছি বিপদে বইরা আসি, তাই একজনে কোনো কারণে ময়লা পানিতে পড়ে গেছে গায়ে, অথাই পানি হাবুডুবু খাইতেছে, সে কি ইচ্ছা করে পানি খায়? সে তো বিপদে পড়ে খাইতেছে, বাঁচার চেষ্টা সে করবে না? আপ্রাণ চেষ্টা করবে। আমার আপনার এই অবস্থা কুফর এবং কুফরিয়াতের ময়লার মধ্যে পড়ে রয়েছি, আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। কেরা কেরা করবেন? বেশ ভালো, শুনি এবার জিজ্ঞাসা করি। একদিন ঘৃণা করবেন সব আইন দিয়ে, কেরা কেরা কুফরি আইন ঘৃণা করছেন? কেরা কেরা একদিন করেন নাই? সবটি দুই একটা বুঝতে পারি নাই। আসল কথা হলো এইটা, সবটি কোন হাদিসের মুখালেফ, ইসলামের বিপরীত। সবাই ঘৃণা করতে হবে অন্তর দিয়া, চাইতে হবে আল্লাহর আইন, কোরআনের আইন, সুন্নাহর আইন, ইসলামের আইন। সবাই মিলে যদি বলি এদেশে আমরা চাই, তা সরকার দিতে বাধ্য। এদেশের নিয়ম হলো অধিকাংশ জনগণ যেটা চায় সেটাই দেয়, তাই না? ভোট হইলে অধিকাংশ ভোট বেশি পড়ে, হ্যাঁ এই ক্ষমতায় দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, সবাই যদি চাতে না দিয়ে যাবে ওখানে, এটা গণতন্ত্র। সবাই যদি চায় এটাও কি গণতন্ত্র। এই জন্য সবাই চাইব, নাকি চাইবো না? আল্লাহ পাক হিম্মত দেন। আমি মুসলিম হিসাবে এটা আমার দাবি, এটা আমার দাবি, আমি পেশ করতে পারি। বুঝো নাই? দ্বিতীয় কথা, গমু সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গাতে এইরকম ইসলাম, নবী, রসুল নিয়ে কটাক্ষ করার, ধর্ম অবমাননার লোকের সংখ্যা আছে, নাই তা না। আমাদের বসে থাকলে হবে না, আমরা কি করব? দাওয়াতকে ব্যাপক করব, তাদের সাথে গিয়েও আলাপ করব, তাদেরকে তাবলীগের মেহনতকে দাওয়াত দেই। 2-4-5 জন গিয়ে বলি, আলাদা আলাদা মসজিদে বসে বলি, ভাই আপনি কি করতেছেন, এটা আপনার ব্যাপার। তা আপনি এগুলি বাদ দিয়ে এখন প্রাথমিক দাওয়াতটা দিয়ে দিই। আপনি গান গাইতেছেন, গান আপনার যদি গাওয়াই লাগে তো গাইবেন, আপনি শিল্পী মানুষ করেন, তো আল্লাহ রসুল এইসব নিয়ে আলোচনা করেন না, আপনি আপনার মতো করেন, কত কিছু আসল করার মতো, এগুলি কর। এটা একটা দাওয়াত। আস্তে আস্তে গভীর হই, তাকে আল্লাহর পরিচয় দেই, আল্লাহর সিফাতের কথা বলি, ইমানের কথা বলি, বাকি তাহলে গ্রহণ করবে,
না থাকলে না করবে। ঠিক তেমনি সম্ভব হইলে তাদের অনুষ্ঠানে গিয়ে কয়েকজন মিলে যারা দাওয়াত দিই, ভাই কিছু কথা আমার আছে আপনার এখানে বলবো, হইতে পারে 10 জনের কানে বললে একটু ভালো হইল, মহাব্বতের সাথে আন্দাজে। আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে, দাওয়াতের কাজটা চালু নাই। আর ইমানের জজবা মানে এই না আইন হাতে তুলে নেওয়া, যা ইচ্ছা তাই করা, দে মার, এটা শরীয়তের হুকুম না। শরীয়তের হুকুম হইল দাওয়াত দাও, মেহনত করো, যেভাবে সম্ভব সেভাবে করো। উশৃঙ্খলা বিশৃঙ্খলা শরীয়ত চায় না, আমরা এটা চাই না। আমরা শান্তির পক্ষে, শান্তি রক্ষা করতে চাই। তাই বলে আমরা আল্লাহকে বেইজ্জতি করবে এটা আমি কখনো মানব না। জীবন দিয়া হইলেও তা রুখব ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? এবার না মরতে হবে না, মরতে হলে করা লাগবে। আচ্ছা আমার ভাই, শেষ কথা হইল এই, আজকের মতো শেষ কথা হইল এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের বেশি বেশি মিষ্টি খাওয়ান, এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে একটু তিতাও দেন, এটা অস্বাভাবিক, কমই দেন। বেশি দিতেন যদি আমরা সাহাবীদের মধ্যে ইমানওয়ালা হইতাম। কম যদি ইমানওয়ালা, তাই মিষ্টি বেশি থাকে, তিতা কম হয়। মাঝে মধ্যে তিতা যেটা আসবে ওইটাকে আমার হাসি মনে বরণ করে নিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। দূর ঝামেলা করে কে এই আসবো ওই আসবো, ঝামেলা না, ওই যে ফিরে থাকাই ঝামেলা। এই জন্য আমি হকের সাথে আসি, হকের সাথে থাকবো। তিতা কিছু আসে সেটাকে আমি বরণ করে হাসি মুখে বরণ করি। ওয়াতওয়ালা সাহেব বলছেন, এক গোলাম ছিল আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী, কথা এরকম আছে, ওনার আব্বার ঘটনা। মালিক পাহারা দিছে বাগানের, বলছে একটা ফল এনে খাও, এনে খাওয়াইছে, মিষ্টিরা আটা আনছে, যাও মিষ্টিরা আটা আনছে, একদিন থাকো, মুষ্টি কোনটা বল তুমি ছিল না, আমাকে তো রাখছেন বাগানের ফল পাহারা দেওয়ার লিগা, খাওয়ার লিগা রাখেন নাই, আমি একটাও খেয়ে দেখি না কোনটা সুগার কোনটা মিঠা, আমি কেমনে কমু? ওরে সর্বনাশ, মারাত্মক বৃত্তি, তো আমার উদ্ধার সর্বোচ্চ, এই লোকটাই আমার দরকার মেয়ের জন্য। এই দিছিল মেয়ে বিয়ে তার কাছে। আরেক গোলাম তারা এরকম, সে এখন নিজে মালিকে গিয়া তারে ফল কেটে খাওয়াইতেছে, খুব তিতা, খুব তিতা, আর সে খুব হাসি হাসি করে খাইতেছে, খুব মজা। শেষে এক টাকা খাইছে, নিজে নিজেকে খাওয়াইলাম, কি খাইলাম দেখি, খুব তিতা, খাই সব বানাস, কি করছি তুমি এরকম খাইলা, কিছু কইলা না? মালিক আপনিও সবসময় এত কিছু খাওয়ান, একটা তিতাই খাওয়াইলেন, তাই কি হইল? এত মিষ্টি খাওয়ান, এত ভালো মন্দ খাওয়ান, তিতা একটা খাওয়াইলেন, আমি যে বরদাস্ত না করি, আমি যদি এটা তিতা প্রকাশ করি আপনার মনে কষ্ট হবে, আমি আপনার কষ্ট দিতে চাই না, তাই আমি এটাকে স্বাভাবিক নিয়মে খাইছি। দেখছেন গোলামের হাইসিয়ত কি? আমি আপনি আল্লাহর গোলাম দাবিদার, সামান্য তিতা আইলে হাই এই রে ভালো লাগে না, এই হয়েছে ওই হয়েছে, কি কিনলে এরম হইলো, আমি তো কারো ক্ষতি করি নাই, অমুক নাই তুমুক না, কত রকম তামসা অভিযোগ। আরে ভাই তুমি তো আল্লাহর গোলাম, গোলাম তোমার আল্লাহ খাওয়াই দিয়ে বলে, হাজার ভালো খাও একটা খারাপ খাও, সবর করো, বুঝতেই তুমি দিও না। মানা ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাই ছিলেন গোবিন্দুল মাদ্রাসার উস্তাদ, কুমিল্লা বাড়ি, এমনি রসিক মানুষ, চালাক চতুর, কথাও খুব বা কৌশলী ছিল। তো কয় কি ঢাকা দাওয়াতে গেছি এক জায়গাতে, যে বাড়িতে গেছি সেখানে আমি একলাই হুজুর, 4-5 জন মেহমান, সব প্যান্ট শার্টওয়ালা ওই লাইনের। আমি একলা, আমার কাছে হেরা আমার ভালো ছবি দেখতেছে না, চিৎকারি দিয়ে কথাবার্তা কয়, বুঝতেছি তাও কিছু কইটই না, ঠিক আছে খাইছি, খাওয়া দাওয়া দিছি, সব শেষে পরে এক বল আম এনে দিছি, আম আনছে পরে থানা চিৎকারি করে, ওই হুজুরা একেবারে দে, চোখ হইলে হে দায় বুঝুক গা, হুজুরে দে, খামাখা জামালা করার দরকার নেই। ফলটা খুব মিষ্টি ছিল, ওরাও জানে না, উনিও জানে না। উনি ফল খায়, মিষ্টি না খায়, চোখে এরকম করে আর খায়, এরকম করে আর খায়, অর্ধেকের বেশি খাওয়া শেষ।
অল্প চোখে আপনারা খান। হ্যাঁ খুব দরজা মুখে দেখে হাই কি মিষ্টি মিষ্টি, ও কি চোখাটা থাকলাম রে, হাই সব বলা হুজুর কি চোখাটা দিল রে বাবু, কি চোখাটা থাকলাম রে। আজকে যারা এরকম চিৎকারি করে দিন নিয়ে কথাবার্তা বলে, ওরা আমাগো চোখা খাওয়াইতে চায়। আল্লাহ তাআলা আমাগো মিষ্টি খাওয়াইতেছেন। ওরা যে আফসোসটা করবো কয়দিন পরে হেসুন বুঝবো। এক কেলে কিরকম লাগে, আমার ঠকি নাই, ঠকবো না, জিতছি জিতবো ইনশাআল্লাহ। নবীর তরিকার উপরে অটল থাকবো। রাজি আছি না? আল্লাহ পাক তৌফিক করুক। নতুন ভাবে কেউ থাকলে আসো, আদো তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে গেল।